নমস্কার, শুরু হচ্ছে আমাদের স্মৃতি নাটক আমরা ভূতের অনুগামী। অভিনয়ে অখিল বাবু, অতনু দত্ত, স্মৃতি মৌসুমী রায়, সীমা মৌলি দাস, অসীমা সোমা প্রধান, আলোক অভিষেক মিত্র, নাটক রচনা, পরিচালনা ও পুলকের ভূমিকায় দেবব্রত সান্যাল, নিখিল বাবু, অজিতেশ নাগ, সঙ্গীত সুচেতা ব্যানার্জি। শুনছো? বলি শুনছো? না শোনার কোনো অপশন আছে? না, তা নেই। তাহলে শুনছি। বলি বাড়িটা নিয়ে কি ভাবলে? কোন বাড়িটা? কি আপদ, তোমার ক ডজন বাড়ি আছে শুনি? মেমারিটা কি বর্ধমানে রেখে এসেছো? নাম তোমার স্মৃতি, শক্তিও তোমার, আমার ওটা কম হওয়াই স্বাভাবিক। আদিক্ষেতা, আমাদের বাড়ির লাগোয়া অংশটা বেচার কথা হয়েছিল তো। ক্যা হুয়া? কি হলো? ওটা ওটা তো ভূতের বাড়ি। ভূতের বাড়ি? आश्चर्य কথা বলতা है। क्या गरुर गाड़ीर मालिक होता है? हमारा मकान है, हम नहीं छोड़ेगा। যাও, বাড়ি বেচার ব্যবস্থা করো। আমি বরং আমাদের ছেলে দুটোকে পাঠাই। কভি नहीं, ওখানে দুটো ইয়াং ফিমেল ভূত আছে। ওদের চাল চলন আচ্ছা নেই হ্যাঁ। গতবার কেলো হয়েছিল মনে পড়ে, আর শিউরে শিউরে উঠি। জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাथ। हाँ, আমি তোমাকে 100 টাকা का गिफ्ट वाउचर देगा बाबा। आप हमारा बाड़ी को भूत मुक्त करो बाबा। राम राम राम, राम राम राम। देखो दीवानो तुम ये काम ना करो, राम का नाम बदनाम ना करो, बदनाम ना करो। এই কে? মাসিমা, আমি সীমা। আমিও আছি মাসিমা, আমি অসীমা। তোমরা এখানে থাকতে হ্যাঁ? মামা মানে থাকো? এখানেই। সেই যবে আমার শ্বশুরবাড়িতে কেরোসিন বাত নিলাম সেদিন থেকে বদমাশগুলো আমাকে হাসপাতালেও নিয়ে যায়নি। আমার তো বিয়েটাই হলো না। রোজ বলে কাল, আজ ইতু পুজো, কাল জ্যাঠামশাইয়ের পায়ে কড়া, বাধার পর বাধা। শেষে কিনা বয়ফ্রেন্ডটা আমাকে দীঘার সমুদ্রে বিসর্জন দিয়ে দিল। সোজা এখানে চলে এলাম। চলে এলাম? মামার বাড়ি পায়া হ্যাঁ? আমরা কি পিজির জন্য পোস্ট দিয়েছিলাম? আমাদের কেসবুকে নিখিল কাকু অ্যাড দিয়েছিল, নিখিল দত্ত। আপনাকে কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে। টিপিক্যাল টিভি সিরিয়ালের দজ্জাল শাশুড়ি মেটেরিয়াল। বদলা নিলে হেভি ক্ল্যাপ পাওয়া যাবে। জাস্ট ঝুলিয়ে দিলেই হবে। না না, এত লোড উপরে তুলবে কে? বিষ অনেক ভালো। অথবা আধ-টিন ব্র্যান্ডেড বধূমরণ কেরোসিন। বধূমরণ? কেরোসিন তো কেরোসিনই হয়, তার আবার ব্র্যান্ড কি? যে জলে সেই জানে। অ্যাসিড বেস্ট, সস্তায় পুষ্টিকর। ওরে বাবা গো, মা গো, বাঁচাও। কি হলো? আমার চমকে চমকে উঠছো কেন? মনে পড়ে গেল, কে যেন একটা বলেছিল স্মৃতি সততই সুখের। একদম বাজে কথা। সেটা আর আমার থেকে ভালো কে জানে। বাবা, ও বাবা, তুমি কি আমাদের অনলাইনে নিয়েছিলে? কে রে? আমাকে বলছিস? বলছি তুমি ছাড়া আর কাকে বাবা বলি? তুমি তো আমাদের
জয়েন্ট বাবা। জয়েন্টও বলা যায়, আবার সেলফিশ জায়েন্টও বলা যায়। উফ, বিকেলে চাটাও শান্তিতে খেতে দেবে না। অনলাইনে মানেটা কি? আমরা ওই বাই ওয়ান গেট ওয়ান ফ্রির মতো কিনা, তাই ভাবছিলাম অনলাইনে হয়তো কোনো অফার টফার পেয়েছিলে। তোদের রাস্তার ঠেলায় রেখে অফার করলে কেউ নেবে না, হতভাগার দল। সারাদিন তো টোটো করে ঘুরে বেড়াস, একটু বাবাকে হেল্প করলে কি যার যায়? টোটো, টোটো, হ্যাঁ? আরে কি মাইরি, প্রেস্টিজ পুরো পাংচার করে দিচ্ছে। আরে আমি বাইক করে ঘুরি, লোকাল বাইক বাহিনীর আমি থার্ড ইন কমান্ড। বুঝেছি, তুমি থার্ড ক্লাস, নো ডিমান্ড। বলি এত তাড়া কিসের? ব্যস্ত আছি, ব্যস্ত আছি, সামনে ইলেকশন। বুঝেছি, তার মানে জনগণের পেছনে ইলেকশন। আর তুমি তুমি কোন রাজ্য জয় যাচ্ছ ফেসবুক কবি? হ্যাঁ, আমি তো কবিতা পাঠ করতে যাচ্ছি। পাঠ করতে? কেন, তোর পাঠকরা কি মুখ্যু যে গিয়ে পড়ে দিতে হবে? নিজেরা পড়তে পারে না? আগেকার দিন হলে না হয় বুঝতাম, হাতের লেখা খারাপ তাই গিয়ে পড়ে দিতে হয়। দেখিস তো ভাই, অ্যামাজনে কোনো বাবা এক্সচেঞ্জ অফার চলছে কিনা। এ বাবাটাকে নিয়ে আর পারা যাচ্ছে না। শোন, কাজের কথা আছে। আমি এই বাড়ির পাশের অংশটা প্রমোটারকে দিতে চাই। জিও গুরু, জিও। উফ, দিয়ে দাও, দিয়ে দাও। আজকার মেসেজ দেখে যে সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম, ও এটা আমি জানতাম ভাই, একবার ভয় দেখালে বাবা একদম সুরসুরিয়ে সুরে চলে আসবে। অত নেচো না, একটা অসুবিধা আছে। জানো তো ওই অংশটার বদনাম আছে। প্রমোটার বলছিল, আরে ধুর, প্রমোটার কি জানে। আরে যার যত বদনাম তার তত দাম। হ্যাঁ, মুন্ডের মতো। উফ, মাথা ধরে গেল। সবাই জানে ওখানে ভূত আছে, কেউ কাছে ঘেঁষতে চায় না। তোদের মায়ের প্ররোচনায় আমি ওখানে গিয়ে ভূতের সাথে নেগোশিয়েট করার চেষ্টা করেছি। উফ বাবা, এটাকে প্ররোচনা না, এটাকে অনুপ্রেরণা বলে। ওই একই, তাতে ফলটা চীনের সাথে আলোচনার মতো হয়েছে। মানে ভূত আরো বেশি জায়গা দখল করেছে। এবার দেখ তোরা যদি গিয়ে কিছু করতে পারিস। তার মানে তুমি জেনে শুনে আমাদের ভূতের মুখে ঠেলে দিচ্ছ? তুমি আমাদের নিজের বাবা হতেই পারো না। মা ঠিক বলে। সে কি কথা? কি বলে তোদের মা? বলে তোমার আচরণ অসৎ বাবার মতো। ও, তা বললেই হয়, তোদের সাহস নেই, খালি বড় বড় কথা। আরে বাবা, রাম নাম করতে করতে চলে যাবি। রাম নাম? হুঁ, আরে তোমার কথা শুনলে আমাকে পার্টি থেকে কান ধরে বের করে দেবে। তা তুমি যদি আমার কবিতার বইটা ছাপিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করো, তাহলে না হয় আমি একবার চেষ্টা করে দেখলেও দেখতে পারি। কবিতার বই? তার থেকে ভূত ভালো। আরে এই কাজটা আলু আরামসে করে দেবে। ওর কবিতা শুনলে ভূতেরা পালাতে পথ পাবে না। মানে বলছি, বাড়িতে কেউ আছেন? মানে কেউ থাকলে একটু দয়া করে সারা দিন স্যার। না না ম্যাডাম। সত্যি কি কেউ আছে, নাকি সব ঢপের চপ? চপের সাথে একটা লিকার চা বলবে, চিনি ছাড়া। এই কে, কে বললেন কথাটা? আরে এ তো এ তো ভূত মারি। আরে চা চাইছে, হেব্বি জিনিস। হ্যাঁ, আমি হলাম গিয়ে ও স্বর্গীয় তো বলা যাবে না, এখনো স্বর্গের ভিসাই পাইনি। আমি চন্দ্রবিন্দু নিখিল দত্ত। মানে বলছি স্যার, আপনি কি এখানেই সহবাস? না না, মানে আরও বিভিন্ন ভূতের সাথে একই সাথে বসবাস করেন? হ্যাঁ, অনেক দিন তো হয়ে গেল, সেই মরার পর থেকেই আছি, অভ্যেস হয়ে গেছে। দেখুন স্যার, সাথে যদি ম্যাডামরা থাকে, সবাইকে বলছি অনেক দিন তো হলো, এবার বাড়িটা ছেড়ে দিন। আসলে স্যার, নিতান্ত দরকার না হলে বলতুম না,
মানে এটাকে এখন আর লোকে আমাদের বাড়ি না বলে ভূতের বাড়ি বলে। হ্যাঁ, একটু মাল করিয়ে তো কখনো দেখলাম না, তার উপরে বাড়িটাও বেদখল হয়ে যাওয়ার জোগাড়। মানে বলছি এটা কি ঠিক ভূতের উপযুক্ত কাজ হলো স্যার? মানে লোকে কি বলবে? আপনাদের এর ইজ্জতের তো বাট লেগে গেল। বলি, ভূত বলে কি আমাদের প্রেস্টিজ নেই? খুব খারাপ লাগে, খুব খারাপ। কিন্তু তাহলে আমরা যাব কোথায়? দেখুন বস, প্রথমে একটু নেমে এসে কথা বলবেন। এই উপরের দিকে আপনার ওই কড়িবর্গার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতে বলতে ঘাড় গলা দুটো একেবারে টন টন করছে। দোষটা বাবু তোমাদের। দেখে নাও, আমি তোমাদের সামনেই আছি, অন্যরাও আছে, তবে সামনে আসতে লজ্জা পাচ্ছে। দেখো, আমি তো আর ট্রাপিজের খেলা দেখাতাম না যে ঝুলে থাকবো। শেষে একবারই ঝুলেছিলাম, অনেকবার বলেছিলাম, ওরে নিজের ইচ্ছায় ঝুলিনি, ঝুলিয়ে দিয়েছিল। কেউ আমার কথা শুনলো? ভূত আমার দাদা, পেতনি আমার পিসি, অন্ডালেতে শিল্প হবে, সিঙ্গুরেতে কৃষি। জয় বাবা ফেলুনাথ, 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 জয় বাবা ফেলুনাথ। আরে এ কি, আপনি তো দেখতে পুরো একেবারে আমার বাবার মতো। আমাদের ঠাকুরদাটা মাইরি লুজ ক্যারেক্টার ছিল, ভূত কেউ ছাড়েনি। হুম, আমি তোমাদের জ্যাঠামশাই, তোমার বাবার যমজ ভাই। অল্প বয়সে কুসঙ্গে পড়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। কি কুক্ষণে যে ফিরে এলাম আর মারা গেলাম। মানে স্যার একটা কথা বলি, যদি কিছু মাইন্ড না করেন। মানে স্যার আপনি সত্যি ভূত তো? মানে আপনার গলাটা এরকম পরিষ্কার। আমার মনে হয় নতুন করে অনেক ইএনটি ভূত তৈরি হয়েছে, তারাই সব গিয়ে সব ঠিকঠাক করে দিয়েছে। নয়তো ভূতের আওয়াজ সবসময় ওই নাকি নাকি খরা খনা হয়। ওরে বাবা, আমার আওয়াজ যেমন ছিল তেমনই আছে। যত সব কুলটিস্টরা মিলে ভূতের ইমেজটাই খারাপ করে রেখেছে। দেখো, আমরা অনেক দিন ধরে আছি, আমাদের উঠিয়ে দিলে যাব কোথায়? এই কি ব্যাপার স্যার, আপনি তো পুরো মানুষ ভাড়াটের মতো কথা বলছেন। আমরা বলে নিজের ভাবনা ভেবেই কুল পাই না, তার উপর আপনাদেরও ভাবনা ভাবতে হবে। আরে যান, কোন একটা বাড়ি ফাড়ি দেখে উঠে যান। হ্যাঁ, ধরো যদি বাড়ি ছেড়ে চলেও যাই, ধরে নাও বাড়ি ছেড়ে চলে গেলাম, তাতে কি তোমাদের কোনো উপকার হবে? তোমরা তো আর এ বাড়িতে থাকবে না, প্রমোটারকে দেবে, আমরা বাস্তুহারা হব, সরকার আমাদের ক্যা ক্যা করে দেশ ছাড়া করবে। হে আমি একটা কথা বলি কি, মানে আপনার জন্য আমরা একটা ওই শান্তি সস্তায়নের ব্যবস্থা করব কি? মানে আপনার আত্মাটাও তাহলে শান্তি পেয়ে যেত। ওরে বাবা, আমার শান্তি, শান্তির ঝামেলায় আর পড়তে চাই না। একবার যথেষ্ট শিক্ষা হয়েছে। ওর বরটা উফ, খতরনাক জিনিস। কিছু করার আগেই কথা নেই বার্তা নেই গলায় দড়ি লাগিয়ে দিল ঝুলিয়ে। সেই থেকেই তো আমার স্পন্ডেলাইটিস। হয়তো আপনাদের মুক্তি হয়ে যাবে, আরে তখন আর বাড়ির দরকারই পড়বে না। মুক্তি? ও, ওর নামও করবে না। শান্তির পিছু তো বোন মুক্তি, ওর পিছু তো আমার হাত পকেট সব খালি। ওর সস্তায় কিছু চলে না। না না, ও কারোর হওয়ার নয়। আমি বাবা এই বেশ আছি। তার মানে আপনি আমাদের দিকটা একবারও দেখবেন না? মানে আপনি এখানে থেকে গেলে আমাদের কি হবে? বলছি আপনার এই আধার কার্ডটা আছে তো? আধার কার্ড আছে, শুধু রাতে দেখতে পারবো। দেখুন, ভদ্র ভূতের মতো বাড়িটা আপনারা ছেড়ে দিন। আপনাদের জ্বালায়
বাড়ির এত বদনাম যে বাড়ি বিক্রি করা বিরাট চাপ। দাম এত কম আসছে যে পোষাচ্ছে না। হক কথা, ভাড়াটে সমেত বাড়ির দাম হয় না। শালা, এর কথা শুনলে না মটকা গরম হয়ে যায়। আমাদের 7 জন্মের ভাড়াটে, বাবার ভাই তো একদম বাবার মতো, এক পয়সা ঠেকানোর নাম নেই। ভাড়াটে শালা। এই একদম মুখ খারাপ করবে না। আমি যদি একখানা এখন পুরাণাধুনিক কবিতা শুনিয়ে দিই তো পালাবার পথ পাবে না। এ সরি জেঠু, মানে পুলু একটু পার্টি ফাটি করে তো তো একটু হাইপার আর কি। আরে পার্টি তো আমরাও করতাম প্রতি শনিবার রাতে, কাবাব রাম মিলিয়ে। राम तेरी गंगा मैली हो गई। ইস, রামে রামে গঙ্গার কি অবস্থা! এই 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 আপনি কে? মানে আপনার গলাটা কিন্তু। আলু, কনসেন্ট্রেট। আরে ভূত কেউ ছাড়বি না। হ্যাঁ, ছেড়ে দিন। গলা আর থাকলো কোথায় অলোকবাবু? শ্বশুরবাড়ির লোকেরা কি কিছু বাকি রেখেছে? একটা কথা বলি, মাথা ঠান্ডা করে শোনো, তোমাদের বাবাটি একটি আস্ত ঘুঘু। এটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন। লোকটা আমার কবিতা নিয়ে খিল্লি করে। এই বাড়িটাকে প্রমোটারদের দিয়ে পুরো টাকাটা একাই হাতিয়ে নেবে, তোমরা কিছুই পাবে না। এটাও ঠিক কথা। আমাদের বাবাটা না ঠিক বাবার মতো না, নেতাদের মতো এক নম্বরে থাকে থাকে। বাবাটা এমনিই অলস, তার উপর এখন চাকরিও নেই। সারাদিন এই পেনশনের পয়সা ডিয়ে গুনছে আর গান্ডি গান্ডি চা খাচ্ছে। আমি চলে যাওয়ার পর পারিবারিক সূত্রে একাই পুরো বাড়িটা পেয়েছে। আরে বাবা, যখন বাড়িটা পেয়েছিলি তখনই মুখার্জি ভিলার নাম বদলে ভূত ভিলা নামটাই তো বেশি বিখ্যাত ছিল। দেখো বাবারা, এই বছরে এটা তো বুঝেছো আমরা ভূতেরা খারাপ লোক নই, কিন্তু বাড়ি ভাঙা তো দূরের কথা, সারানোর চেষ্টা করলেও ভালো হবে না। মা বাবার উপর খুব বিরক্ত, বলে লোকটাকে দিয়ে যদি কোনো কাজ হয়। বলুন তো, একটা বড়সড় বাড়ি বাগান সমেত এরকম খালি পড়ে আছে, এক পয়সা ইনকাম নেই, মানে আজকের দিনে ভাবা যায়? এদিকে প্রমোটাররা বলছে ভূত ভাগিয়ে দিন। বলুন তো, ভূত ভাগানো কি মুখের কথা? হুম, অনেক ঝামেলা আছে, মেলা খরচাপাতিও আছে। মা তো বাবাকে এখানে ভূতের সাথে ফয়সালা করতে পাঠিয়ে বাবা ভূতনাথের কাছে 100 টাকার মানত করে রাখে। তোমার মা মানে আমার বৌমা, সেও তো দেখছি কৃপণ স্বভাবের। আরে 100-তে তো ট্রাফিক পুলিশ কাজ করে না তো ভগবান। মা বলেছে আজ পুরো 1000, কিছু হবে মনে হয়। কিচ্ছু না, কিচ্ছু না, তোরা আমার ভাইপো, তাই তুই বলছি। শোন শোন, একটা কথা বলি, আমরা যদি উঠেও যাই না তোদের সমস্যার সমাধান হবে না। সে তুই বলুন উই বলুন, কিচ্ছু যায় আসে না। আমাদের ডেসপারেট অবস্থা, তাই ভূতের তুই শুনতেও আপত্তি নেই। মানে আপনার কথাটা ঠিক বুঝলাম না জেঠু। মানে আমাদের তো খালি বাড়ি হলেই হয়ে যায়, বলি প্যাকিং একটু হেল্প টেল্প করবো। একদম একদম। পাগলের মতো কথা। আরে বোঝার চেষ্টা কর, আমরা আছি, আমরা না বোঝালে যা তেমন কেউ বুঝতে পারে না। আমরা চলে গেলেও চলে গেছি, কেউ বিশ্বাস করবে না। এ বাড়ির ভুতুরে বদনাম ঘুচবে না। তাহলে আমাদের তো হয়ে গেল। আরে আমাদের কিছু কামাই হয়ে যেত, সেটাও ভোগে। তার উপর আবার মা আছে। উফ। মাকে গিয়ে রিপোর্ট করতে হবে বুঝি? তাহলে তো কিছু ভাবতেই হচ্ছে। বলছি জেঠু, বাবা প্র্যাকটিস করা হয়ে গেলে বলবেন। খিল্লি করিস না, খিল্লি করিস না। দাদাকে ছেড়ে
জেঠুর অনুগামী হয়ে যা, তোদের উপকারই হবে। হ্যাঁ, সবাই কত উপকার করে গেল, শুধু ভূতই বাকি ছিল। একটা আইডিয়া আছে, মন দিয়ে শোন। তোদের ফায়দা আছে, আমাদেরও লাভ। এখানে একটা হন্টেড হাউস ট্যুরিজম কর, মাথা পিছু 200 টাকা টিকিট। বলেন কি? সেটা কি করে করব? শো দেখাবি, ভূতের শো, খাঁটি মাল। আমরা তো আছি নাকি? আমরা সবাই মিলে তোদেরকে হেল্প করে দেব। ধর নে, জানলা খুলবো, বন্ধ করবো, আলো জ্বালাবো, নেভাবো, চেয়ার নাড়াবো, বিস্ত্রী সুরে গান গাইবো। আমি আছি তো, সাদা ওয়েডিং গাউন পরে হাতে মোমবাতি নিয়ে হেঁটে যাব। আরে এ তো জমজমাট কেস, লোকে পয়সা দিয়ে ভয় পেতে আসবে। আরে পাগলা, লোকে লিমিটের মধ্যে ভয় পেতে ভালোবাসে। ভেবে দেখ, গার্লফ্রেন্ড ভয়ের চোটে বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরবে। ওফ, এইটা হেভি হবে, পুলুও রুমকিকে নিয়ে আসবে। আর রুমকি ও রুমের কি ঘটনাকে দিয়ে বসে আছে। এই রুমকিটাকে কেউ না, আমারই ভুল। ভাবছি আবার নতুন করে শুরু করব। এই যে, তোমার কি কেউ আছে নাকি? আমার ওসব নেই, আমার আছে শুধু কবিতা। কবিতার ঘাড়টা মোটকে। আহ, কি যে করো, এটা নিরামিষ কবিতা। এই তো বাঙালি, কাজের কথা হচ্ছিল ঘেঁটে দিলি। ওরে মুড অন কর, তোরা বড় লোক হতে যাচ্ছিস। বড়লোক? আহ, আমার মাসে মাসে কবিতারও বই বেরোবে, সব কটা পুরস্কারই শালা কিনে নেব। উফ, বড়লোক, রাজ্যসভার সিট পাবো, রাত দিন স্কচ খাবো, মেয়েরা মানে বাচ্চারা ফুলের তোড়া দেবে। আহা, আমরাও না করোনা করোনা করে বোর হয়ে গেছি। নতুন ভূতের সাথে দেখা হলেই ওই এক করোনার গল্প। আমাদেরও ভালো টাইম পাস হবে। কিছু লোক তো আমি ভয় পাই না সেটাই দেখাতে আসবে, তারপর ভয় পেয়ে একদম। আহ, ভিতরে ভুতুড়ে কোক, পপকর্ন, কফি দেদার বিক্রি হবে। মাল্টিপ্লেক্সে তো কত দামে বিক্রি হয়, এখানে শালা লোকের লাইন পড়ে যাবে। আর একটু জমলে ভূতের মুখোশ, টুপি, কমিক্স বিক্রি হবে। 2 দিনের স্টে, ভুতুড়ে হানিমুন, টাকা গুনতে লোক ভাড়া করতে হবে। উফ, পাওয়া যায় না। তাহলে কি ঠিক করলি? জেঠু, আজ থেকে আমরা তোমার অনুগামী। জয় বাবা ফেলুনাথ, জয় বাবা ভূতনাথ। কত লোককে ধরলাম, কত কিছুই করলাম, কত লোককে ধরলাম, কত কিছুই করলাম। আন্ডারগ্রাউন্ড থেকেছি, তোলাবাজি করেছি, আন্ডারগ্রাউন্ড থেকেছি, তোলাবাজি করেছি। সাপের গালে চুমু আর বেজির গালে হামি, সাপের গালে চুমু আর বেজির গালে হামি। সব তীর্থ সার আমরা ভূতের অনুগামী, সব তীর্থ সার আমরা ভূতের অনুগামী।